ছেলের ঘুম ভেঙে গেছে, খিদে পেয়ে গেছে। ভোর 4:30। বাইরে থেকে ঝমঝম আওয়াজ। একটু বেরালাম, দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যেন বালতি বালতি বৃষ্টি পড়ছে। তাই ছুট্টে একটু ক্যামেরাটা নিয়ে আসলাম, একটু ভিডিও করলাম স্মৃতি ধরে রাখার জন্য। কারণ এত বৃষ্টি আমি এই প্রথমবার দেখছি। একবার আওয়াজটা শোনো। আর এনার তো ঘুম ভেঙেছে। হাতি হয়েছে, হাতি। হাতি নাকি খেপে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। উনি তো আর চুপ করে বসে থাকবে না, তাই এই ধরনের সেন্সারি অ্যাক্টিভিটি। আমরা ওর সাথে না এরকম অনেক সেন্সারি অ্যাক্টিভিটি খেলা খেলি। তাতে বাচ্চা এক জায়গায় চুপ করে বসে থাকে এবং মুখোমুখি বসে কথা হয়, অনেক কিছু জিজ্ঞেস করে, ইন্টারাপ্ট করে, আর শান্ত হয়ে বসে থাকার অভ্যাসটাও তৈরি হয়। 100 লিখছে। খেলতে গেলে চালই দিলাম কেন, এই চালে না সেন্সারি অ্যাক্টিভিটিগুলো হয়। এই যে চালটা ধরছে, চটকাচ্ছে, এরও হাতের যে মাসেলগুলো সেগুলো এক ধরনের ম্যাসাজ হয়ে যাচ্ছে। এই যে ঢুকিয়ে রাখছে, তাই জন্য এরকম চাল, ডাল, বালি। তবে বালি দিয়ে খেলার সময় খুব সাবধানে খেলতে হয়, তাই চাল ডালই বেশি দিই, গম। সকাল হয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখি বালতি ভরে কি পরিষ্কার জল। দেখো, এগুলো আমি ভোরবেলাতেই বসিয়েছিলাম, কারণ বৃষ্টির বহর দেখে বুঝেছি আজ টাইম কল জলের তলাতে যাবে। জল কোথায় পাবো, এগুলো দিয়ে কাজ চালাবো। বাইরে দিকে তাকিয়ে দেখি এরকম। আমার জানো তো, আমার বিয়ের পর এই প্রথম দেখলাম যে উঠোনে এত দূর পর্যন্ত জল এসেছে। সাইকেলটার অবস্থা দেখো। আর একটু এগিয়ে গেলাম, রাস্তার দিকে তাকালাম, রাস্তা ও চারি যতদূর চোখ যাচ্ছে শুধু জল। গাড়িটা দেখছো পুরো চাকাটা ডুবু ডুবু হয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি। ইনি কাজ খুঁজে পেয়েছে। আমাদের ঘরের পিছন দিকটা, মানে আমাদের এরিয়াটা দেখালাম, আমাদের ঘরের সামনেটা। কাকিমার যে বাথরুমের সিঁড়িগুলো ডুবু ডুবু। ভাড়াটেরও বাড়িতে জল ঢুকে গেছে। তো পুরো মানে এক হাঁটুর উপরে বারান্দা টারান্দা ভরে গেছে। তো একটু এগিয়ে জমাটো বয়টাকে দেখছো, এনা রাস্তা গুলিয়ে ফেলেছে। রাস্তার সব দিক একই রকম মনে হচ্ছে, আর রাস্তাঘাটে লোকজনও কম, তাই ফিরে যাচ্ছে। আর এদের কি আনন্দ হচ্ছে দেখো, এই জলের মধ্যে, বৃষ্টির মধ্যে সবাই তাড়াচ্ছে। দেখো চারিদিকে জল, যেদিকে তাকাচ্ছে সেদিকে জল। জলের দোকানগুলো পর্যন্ত জল ঢুকে যাচ্ছে। বাইকটা দেখেছো, হাঁটু পর্যন্ত জল। এক রাতের মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি, মানে রাত 12টা থেকে 6:30 7টা, তাতেই মানে সারা কলকাতা ভেসে গেছে। কাকিমার বাড়ির দিকে গেলাম কাকিমা কেমন আছে জানার জন্য। গিয়ে দেখি বিছানার উপরে উঠে বসে আছে কাকিমা, কারণ বিছানার নিচে জল। এরা কি মজা পাচ্ছে, কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস। কি আনন্দ।